দর্শক, এই মুহূর্তে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ঢল নেমেছে মানুষের। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নাফিউল ইসলাম লিংকন এবং রায়ের বাজার বধ্যভূমি থেকে যুক্ত আছেন জুমাতুল বিদা। শুরুতেই যাব লিংকনের কাছে। লিংকন, প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি শ্রদ্ধা জানানোর পর এখন অনেক মানুষের ঢল নেমেছে, সব শেষ অবস্থা জানতে চাই। সকাল 7টায় মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর আমরা কিছুক্ষণ পরেই দেখেছি প্রধান উপদেষ্টা আলাদাভাবে উনি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তারপর থেকে সর্বস্তরের জনগণের জন্য, সাধারণ জনগণের জন্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের জন্য কিন্তু উন্মুক্ত করা হয়েছে এই শহীদ বেদি। আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন সংগঠনের ব্যানারে যারা এসেছিলেন তাদের কণ্ঠে স্লোগান ছিল যে ৭১ সালে যেভাবে বিজয় সুনিশ্চিত হওয়ার আগেই, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার ঠিক আগে, যখন হানাদার বাহিনী বা যারা বাংলাদেশের দোসর ছিল, বাংলাদেশকে যারা ষড়যন্ত্র করেছিল বাংলাদেশে যেন স্বাধীনতা স্বাদ না পায়, সেই ষড়যন্ত্র থেকে যারা বুদ্ধিজীবীদেরকে, জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যা করেছিল, ঠিক একইভাবে এই ৫৩ বছর পরে কিন্তু আমরা একই পুনরাবৃত্তি দেখলাম যে পরাজয় মুহূর্তে যখন বোঝা যাচ্ছিল যে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমতা চলে যাবে বা জনগণের এই গণতন্ত্রকে হত্যা করে আর বেশি দিন ক্ষমতায় টেকা যাবে না বা সর্বোচ্চ ক্ষমতায় টিকে থাকার জন্য কিন্তু তারা আপ্রাণ চেষ্টা চালিয়েছিল এবং যারা সাধারণ জনগণ ছিল, যারা ছাত্র জনতা ছিল এবং সর্বপেশার মানুষ যারা রাজপথে নেমে এসেছিল, তাদের প্রতি কিন্তু সরকারের পক্ষ থেকে, সরকারের বিভিন্ন মহল থেকে কিন্তু হত্যাযজ্ঞ চালানো হয়েছে। আমরা সেই হত্যাযজ্ঞ কিন্তু দেখেছি রাজপথে, সেই হত্যাযজ্ঞ দেখেছি অলিতে গলিতে, সেই হত্যাযজ্ঞ ঢাকা সহ সারা দেশের বিভিন্ন রাজপথে আমরা দেখেছি, যখন ছাত্র জনতা এবং সাধারণ জনতা, মুক্তিকামী জনতা দেশের গণতন্ত্রকে উদ্ধার করার জন্য, দেশের মানুষের বৈষম্যহীন একটি দেশ গড়ার জন্য, একটু জুলুম নির্যাতন থেকে মুক্তি পাওয়ার জন্য তারা কিন্তু আবারও সেই রাজপথে নেমেছিল। আমরা রংপুরের আবু সাইদের কথা যদি চিন্তা করি, সে কিন্তু তার নিজের জন্য এই বুক পেতে দেয়নি। সে চেয়েছিল একটু জুলুম নির্যাতন এবং শোষণের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে এবং বাংলাদেশ যেন প্রকৃত গণতন্ত্রের পথে চলে আসে এবং বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার যেন পূরণ হয়, সেই প্রত্যাশা নিয়ে কিন্তু আবু সাইদরা, মুগ্ধরা কিন্তু বাংলাদেশের জন্য শহীদ হয়েছেন। সেই পুনরাবৃত্তিতে আমরা দেখলাম যে ৫৩ বছর পর আবারও মানুষের প্রত্যাশা যে ৭১ সালে শহীদরা প্রাণ দিয়েছিলেন, দেশের শ্রেষ্ঠ সন্তানরা প্রাণ দিয়েছিলেন, কিন্তু এই দেশের মানুষের কাঙ্ক্ষিত মুক্তি, কাঙ্ক্ষিত স্বাধীনতা, অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে শোষণের যে মানসিকতা বিভিন্ন দলের মধ্যে ছিল, সেই শোষণ বঞ্চনা থেকে যেন মুক্তি পায়, নতুন এই বাংলাদেশে যেন নতুন নেতৃত্বের অধীনে এবং যারা দেশের মানুষের প্রকৃত কল্যাণ চান, যারা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চায়, সেই ধরনের রাজনৈতিক প্রতিশ্রুতি যেন থাকে বর্তমান রাজনৈতিক দলগুলোর কাছে যারা এসেছেন। আমরা দেখেছি মির্জা ফখরুল এসেছিলেন, তিনিও কিন্তু বলেছেন যে যারা গণতন্ত্রকে হত্যা করেছিল, যারা দেশের মানুষের প্রতি হত্যাযজ্ঞ চালিয়েছে, সেই গণহত্যার কারণেই কিন্তু আওয়ামী লীগ সহ তাদের দোসররা কিন্তু এই শহীদ বুদ্ধিজীবীর শ্রদ্ধা জানাতে কিন্তু আসতে পারেনি। আমরা সেই থেকে শিক্ষা নিয়ে আগামীতে যেন কোনো ধরনের শোষণ, জুলুম এবং নির্যাতনের করার কেউ দুঃসাহস না পায়, যারাই ক্ষমতায় আসবে তারা যেন এই আবু সাইদ থেকে শুরু করে, মুগ্ধ থেকে শুরু করে এবং ৭১ সালে যারা শহীদ বুদ্ধিজীবীরা যারা প্রাণ দিয়েছিলেন এবং বিজয়ের 2 দিন আগে যারা প্রাণ দিয়ে গেছেন যেসব বুদ্ধিজীবীরা, সেই পুনরাবৃত্তি আমরা 2024 সালে দেখলাম। হাজার হাজার ছাত্র সমাজ, তরুণ জনতা এবং সাধারণ শ্রেণী পেশার মানুষ যেভাবে অকাতরে শুধুমাত্র দেশের জন্য জীবন দিয়ে গেছেন এবং সেই সময়ে তারা চিরকুটে লিখে গেছেন, তারা যেন ফেরত যদি না আসে, তাদের এই বিজয় মিছিলে তাদের যেন সমাধিটা হয় এবং তারা যেন শহীদের মর্যাদা, আমরা আশা করি তারা যেই প্রত্যাশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে দেশের জন্য অকাতরে জীবন বিসর্জন দিয়ে গেছেন, এই ৫৩ বছর পর এসে অনেকে অভিযোগ করেছেন যে প্রকৃত গণতন্ত্র, প্রকৃত স্বাধীনতা বা প্রকৃত অর্থে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন যেভাবে আসার কথা ছিল, সেই কাঙ্ক্ষিত মানে কিন্তু বাংলাদেশের মানুষের তার স্বাধীনতা পায়নি বা সেইভাবে তারা অর্থনৈতিকভাবে স্বাধীনতা অর্জন করতে পারেনি। পাশাপাশি প্রতিবেশী দেশ থেকে যে ধরনের প্রোপাগান্ডা, অপপ্রচার চালানো হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে, তার জন্য একটি সঠিক সমাধান বা সঠিক দাঁত ভাঙা জবাব যেন বাঙালি জাতি দিতে পারে, সেই প্রত্যাশা করেছেন এই তরুণ প্রজন্ম। এই ছিল শহীদ বুদ্ধিজীবী কবরস্থান। অনেক ধন্যবাদ লিংকন। আমরা দেখতে পাচ্ছি জুমাতুল বিদা আছেন। বিদা, আপনি রায়ের বাজার বধ্যভূমিতে রয়েছেন, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। বিদা, জানতে চাইবো 16 ডিসেম্বর ঠিক 2 দিন আগে 14 ডিসেম্বরে জাতির শ্রেষ্ঠ সন্তান যারা শহীদ হয়েছেন তাদের সন্তানদের কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা, তাদের অনুভূতি জানতে পেরেছেন কিনা?
বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। দিনের একেবারে শুরু থেকেই সাধারণের ঢল ঠিকই এখানে নেমেছে, কিন্তু এখন পর্যন্ত শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের সদস্যদের সাথে আসলে এখানে আমাদের দেখা হয়নি, কিংবা শ্রদ্ধা নিবেদনের করতেও আমরা দেখতে পারিনি। তবে এখানে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক কিংবা সামাজিক সংগঠনের সদস্যরা এসেছেন, তারা শ্রদ্ধা জানিয়েছেন এবং তারা কিন্তু জানিয়েছেন যে জাতির যেই সূর্য সন্তান এরকম বিশেষণে যখন বিশেষায়িত করা হচ্ছে, তাদেরকে যাতে তাদের সেই প্রাপ্য সম্মানটুকু যাতে তুলে ধরা হয়। ৭১ থেকে এই ২৪-এর এখানে এসেও নতুন বছরের দোরগোড়ায় যখন দাঁড়িয়ে তখন তারা প্রত্যয় ব্যক্ত করেছেন যে প্রতিটি মানুষ যাতে হৃদয়ে লাল সবুজের পতাকা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে সামনে এগিয়ে যায়। সেটি ধাপে ধাপে নানা ধরনের বাধা আসতেই পারে, কিন্তু সব বাধাকে উপেক্ষা করে এগিয়ে চলার পথটা যাতে হয় মসৃণ, সেই প্রত্যাশাটুকু তারা করেছেন। তারা বলেছেন যে ঐক্যবদ্ধভাবে যদি একসাথে কাজ করে পুরো বাঙালি জাতি, সেক্ষেত্রে যে কোনো ধরনের বাধা, ষড়যন্ত্র সব কিছু উপেক্ষা করে কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব হবে। এবং তারা ইতিহাসের বিভিন্ন বিষয় টেনে তারা উল্লেখ করেছেন যে বিভিন্ন সময় রাজনৈতিক কিংবা বিভিন্ন ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য ব্যক্তিকেন্দ্রিক হয়েছে এই সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের ইতিহাস। তবুও ইতিহাস কখনো গোপন থাকে না কিংবা আড়ালে থাকে না, এই কথা উল্লেখ করে তারা বলেছেন যে সময় লাগলেও অবশ্যই হয়তো ইতিহাস ঠিকই ফিরে আসবে নিজের যেই সত্যটা সেটি নিয়ে, এবং ইতিহাস কিন্তু সেই জায়গাটুকু ধরে রাখবে, সেটিকে তারা জানিয়েছেন। তরুণ প্রজন্মের বিষয়ে কয়েকজনের অভিযোগ আমরা জানতে পেরেছি যে কয়েকজন বলেছেন হয়তো তরুণ প্রজন্ম বিষয়টি জানেন না কিংবা তরুণ প্রজন্ম ধারণ করেন না। সেই বিষয়টি নিয়েও কিন্তু আমরা তরুণ প্রজন্মের সাথে কথা বলেছি। তরুণ প্রজন্ম যেটি জানিয়েছেন যে তারা আসলে মননে লালন করেছে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ, যার কারণে আজকের এই দিনে অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থানে তাদের অকুতোভয় যেই অংশগ্রহণ, সেটির কথা তারা উল্লেখ করেছেন যে মননে লালন করার কারণেই এগিয়ে চলার এই প্রেরণা তাদের কাজ করেছে। এবং তাদের যেই সামনের পরিকল্পনা সেটি সম্পর্কেও জানতে চেয়েছিলাম। তারা বলেছেন যে মুক্তিযুদ্ধ, স্বাধীনতার যেই ৩ অঙ্গীকার সেটিকেই তারা লালন করতে চায়, সাম্য সমতার এই বিষয়টুকুই নিয়ে তারা এগিয়ে যেতে চায়। দলমত নির্বিশেষে দ্বিমত থাকতে পারে, মতভেদের পার্থক্যের মাঝেও যাতে একজন অন্যর যৌক্তিক সমালোচনা করে জবাবদিহিতা নিশ্চিতর মধ্য দিয়ে এগিয়ে যেতে পারে, সেটি নিশ্চিত করতে চায় তরুণ প্রজন্ম। মুক্তিযোদ্ধারা এসেছিলেন সম্মান প্রদর্শনের জন্য এবং তাদের সাথেও কথা বললাম। তারা যেটি জানিয়েছেন যে আজকের এই বাংলাদেশে এসে পেছনে ফিরে তাকালে পাওয়া কিংবা না পাওয়ার হিসেব গুনলে হয়তো আকপিছ হবে, কিন্তু তারা বাংলাদেশটা পেয়েছেন এর জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ভালো লাগার কথা প্রকাশ করেছেন। এবং তারাও প্রত্যাশার কথা জানিয়েছেন যে 53 বছর সেটি কিন্তু ইতিহাসের জন্য অনেক বড় সময় নয় তারা বলছেন। এবং তারা বলছেন যে ইতিহাসকে ধরে রেখে সামনে এগিয়ে যাওয়া এবং বাংলাদেশের আগামীটাকে আরও দৃঢ়, বলিষ্ঠ এবং লাল সবুজের মানচিত্রটাকে আরও সমুচ্চত রাখার জন্য কিন্তু তারা চাইছেন যে আগামীর প্রজন্ম এবং তারা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। অর্থাৎ বলা চলে যে ধর্ম বর্ণ নির্বিশেষে ছোট থেকে বড় বয়স ভেদে সবাই আসলে বাংলাদেশের কথা ভাবতে চায়, দেশের এই লাল সবুজের মানচিত্রের কথা ভাবতে চায় এবং আগামী দিনটুকুতে দেশ যাতে এগিয়ে যায় সেই প্রত্যয়টুকুতে কিন্তু এক হয়েছে। অর্থাৎ বাংলাদেশ প্রশ্নে এক হয়েছে সব মানুষ। তাই তাদেরও প্রত্যাশা তাদের এই যে ঐক্যতান তৈরি হয়েছে এই সুরে যাতে প্রত্যেকে গা মিলিয়ে এগিয়ে যায় এবং লাল সবুজের বাংলাদেশ যাতে তার যেই লক্ষ্য নিয়ে এগিয়েছিল সেই লক্ষ্যে অধিষ্ঠিত হয়। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আমাদেরও ঠিক তেমনটি প্রত্যাশা থাকবে। অনেক ধন্যবাদ জুমাতুল বিদা। দর্শক দেখছিলেন শহীদ বুদ্ধিজীবী দিবসে সাধারণ মানুষের যে শ্রদ্ধা নিবেদনের চিত্র, সেটিরই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।